যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলীয় পরাজয় মেনে নিতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারত এমন নজির নেই, এদিকে বিদায়ী সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৭ই মে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কি হবে, সংবিধান কি বলছে, এসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে সংবাদ সম্মেলন করে মমতা স্পষ্ট জানিয়ে দেন, এখনই ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি পাল্টা দাবি করেন, আমরা হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? মমতা শেষ পর্যন্ত পদত্যাগ না করলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি হবে। ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির ভারতে নেই। সংবিধানও এমন পরিস্থিতির বিষয়ে আলাদা করে কিছু উল্লেখ নেই। কারণ কোনো মুখ্যমন্ত্রী ভোটে পরাস্ত হয়েও যে রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতির সৃষ্টি হবে বলে কেউ মনে করেননি। ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেয়াটা নিয়ম নয়, এটি সাধারণভাবে রেওয়াজ, রীতি বা সাংবিধানিক শিষ্টাচার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে আগামী ৭ই মে পর্যন্ত মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। কারণ পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ই মে। ৭ তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে সাবেক মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতা রাজ্যপালের কাছে যেতে অস্বীকার করলেও কোনো পরিবর্তন আসবে না। রাজ্যপাল বিধানসভা ও সরকার ভেঙে দিতে পারেন, যেহেতু জনগণের ম্যান্ডেট শেষ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই বিধি মেনেই সরকারকে বিদায় নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলেও নতুন বিধানসভা গঠন এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ওপর কোনো প্রভাব পড়বে না। বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়াই রাজ্যপাল নতুন বিধানসভায় নতুন সরকারের জন্য নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন। মেয়াদের মাঝপথে মুখ্যমন্ত্রী পরিবর্তনে সাংবিধানিক বাধা থাকলেও বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং নতুন বিধানসভা গঠনে কোনো বাধা নেই। বিশেষজ্ঞদের মতে, মমতার পদত্যাগ না করার ঘোষণা মূলত একটি রাজনৈতিক অবস্থান এবং সাংবিধানিক বাধ্যবাধকতার মুখে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হবে অথবা তিনি বরখাস্ত হবেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।